আগামীকাল কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আর তার আগে কানপুরের মাঠ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। গ্রিন পার্ক স্টেডিয়াম নাম শুনলেই সবুজে মোড়ানো স্টেডিয়ামের ছবি কল্পনা আসে, কিন্তু বাইরে থেকে স্টেডিয়ামের ধূসর দেয়াল, ভাঙাচোরা গেট দেখলে নামের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়। ভেতরে ঢুকলে ৩০-৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রেস বক্সকে গ্যালারি আলাদা করা খুব কঠিন। এ যেন কানা ছেলের নাম রেখেছে পদ্মলোচন। এছাড়া গ্রিন পার্কে রয়েছে আরও কিছু অজানা রহস্যময় ইতিহাস। কিন্তু কি সেই ইতিহাস? গ্রিন পার্ক স্টেডিয়ামে সেই অজানা রহস্য নিয়ে আজকের ভিডিও। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রেস বক্স না বলে বরং গ্যালারি বলা ভালো। ভাঙাচোরা টেবিল বসিয়ে প্রেস বক্সের একটা আবহ দেওয়ার চেষ্টা করা হয়েছে। অবশ্য এই প্রেস বক্স থেকে মাঠের আবহটা পুরোপুরি পাওয়া যাবে। কানপুরে প্রচণ্ড গরমে খেলোয়াড়দের কতটা কষ্ট হচ্ছে তা ভালোভাবেই টের পাবেন সাংবাদিকরা, কারণ প্রেস বক্সে নেই কোনো কাচের দেয়াল, এসি থাকা তাই প্রশ্নই ওঠে না, নেই কোনো ফ্যানের ব্যবস্থাও। উত্তরপ্রদেশের শহর কানপুরের এই মাঠটি ভারতের পুরনো স্টেডিয়ামগুলোর একটি, তবে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, নাগপুরের মতো আধুনিক হয়ে ওঠেনি। ভারতের স্বাধীনতার আগে ১৯৪৫ সালে তৈরি এ মাঠকে ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য ব্যবহার করত ইংরেজরা। নামকরণও রয়েছে ইংরেজ মহিলা ম্যাডাম গ্রিন এর নামে। তিনি নাকি প্রতিদিন ভোরে এই মাঠে এসে ঘোড়াদৌড় প্রতিযোগিতার প্রস্তুতি নিতেন। এরপর এই মাঠ বেশ কয়েকবার সংস্কার করা হলেও মরচে পড়া আবহটা যায়নি। একটা কারণ অবশ্য আছে, গ্রিন পার্ক ভারতের একমাত্র স্টেডিয়াম যেটির সেই অর্থে কোনো অভিভাবক নেই। ভারতের প্রতিটি টেস্টের ভেন্যুই যে কোনো না কোনো অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণে আছে। গ্রিন পার্ক নিয়ে উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেই কোনো অর্থের মাথা ব্যথা। দু দলের ড্রেসিং রুমের পাশেই বড় করে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন লেখা থাকলেও এই স্টেডিয়ামটি উত্তরপ্রদেশের ক্রীড়া বিভাগের সম্পত্তি। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘরের মাঠ লখনউতে ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতার ঝকঝকে নতুন স্টেডিয়ামটির নাম এখানা ক্রিকেট স্টেডিয়াম, যেটি উত্তরপ্রদেশ ও আইপিএল দল লখনউ সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড। গ্রিন পার্ক উত্তরপ্রদেশে ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে জাদুঘরের মতো ইতিহাস আর ঐতিহ্যের অংশ। গ্রিন পার্কের কপালে ৩-৪ বছর পর একটি টেস্ট ম্যাচ ভাগে পড়ে ওই ইতিহাস ও ঐতিহ্যের জোরে। সর্বশেষ টেস্ট হয়েছে ২০২১ সালের, প্রথমটি হয়েছিল ১৯৫২ সালে। ওই সময় উত্তরপ্রদেশের প্রথম গভর্নর স্যার এইচ.পি. মোদির নামে গ্রিন পার্ককে মোদি স্টেডিয়াম বলা হতো। এ মাঠেই ছিল বিশ্বের বড় ম্যানুয়াল স্কোরবোর্ড। ২০১৫ সালে সেটি ভেঙে ফেলা হয়। একই জায়গায় নতুন করে স্কোরবোর্ড বসানোর কাজ শুরু হয়েছে। পাশেই ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্ট গ্যালারি। গ্রিন পার্কই ভারতের একমাত্র মাঠ যেখানে ছাত্রছাত্রীদের খেলা দেখার জন্য নির্দিষ্ট করে গ্যালারি রাখা হয়েছে। গ্রিন পার্ক নিয়ে অনেক নেতিবাচক কথার মধ্যে ইতিবাচক বলতে গেলে এতটুকুই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।